প্রিয় দর্শক, আনন্দ, রং, স্বপ্ন এবং শৈশবের উচ্ছ্বাস নিয়ে শুরু হচ্ছে এনটিভির 23 বছর পূর্তি উপলক্ষে শিশুদের নিয়ে বিশেষ আয়োজন। আজ আমাদের আনন্দের দিন। দীর্ঘ এই পথ চলায় এনটিভি শুধু আমাদের অনুষ্ঠানই উপহার দেয়নি, দিয়েছে নানান স্বপ্ন দেখার সাহস। আজকের এই অনুষ্ঠানে থাকছে ছোট্ট বন্ধুদের গান, নাচ, আবৃত্তি সহ নানান রঙিন আয়োজন। চলুন তাহলে শুরু করি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে আপনাদের জন্য এক আনন্দময় পরিবেশনা। আমাদের সবার প্রিয় এনটিভি থিম সঙ্গের সঙ্গে নৃত্য পরিবেশনা করবে একদল ছোট্ট সোনামণি। বুকে নিয়ে বাংলাদেশ, সত্যের সাহসী দিন, আমাদের পথ চলা নির্ভীক অন্তহীন। বুকে নিয়ে বাংলাদেশ, সত্যের সাহসী দিন, আমাদের পথ চলা নির্ভীক অন্তহীন। নিয়েছি যে শপথ দৃঢ় প্রত্যয়ে, হাতে রেখে হাতে তোমাদের কল্যাণে চলেছি, তাই আমরা সময়ের সাথে চলেছি, তাই আমরা আগামীর পথে চলেছি, তাই আমরা সময়ের সাথে চলেছি, তাই আমরা আগামীর পথে। পথ চলা এখনো বাকি, ভাঙা গড়া আছে জানি, অনেক কথা হয়নি শুরু, একই সাথে এগিয়ে চলি। নিয়েছি যে শপথ দৃঢ় প্রত্যয়ে, হাতে রেখে হাতে তোমাদের কল্যাণে চলেছি, তাই আমরা সময়ের সাথে চলেছি, তাই আমরা আগামীর পথে চলেছি, তাই
ওকে। নৃত্যের ছন্দের পর এবার সুরের মূর্ছনায় ভরে উঠুক আমাদের এই আজকের আয়োজন। রাইগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া, রাইগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া। কি গো কেন গোড়ায় কাঁদিতেছ, কেন গোড়ায় কাঁদিতেছ, পাগলিনী হইয়া কুঞ্জ সাজাও গিয়া, রাইগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া। জাতি জুথি ফুল মালতী আনো গো তুলিয়া, আনো গো তুলিয়া। জাতি জুথি ফুল মালতী আনো গো তুলিয়া, আনো গো তুলিয়া। কে গো মনো সাজে সাজাও কুঞ্জ, মনো সাজে সাজাও কুঞ্জ, সব সখীরে নিয়া কুঞ্জ সাজাও গিয়া, রাইগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া। জুয়া ও চন্দন আনো কটোরায় ভরিয়া, কটোরায় ভরিয়া। জুয়া ও চন্দন আনো কটোরায় ভরিয়া, কটোরায় ভরিয়া। কে গো আইলে বন্ধু দিও চন্দন, আইলে বন্ধু দিও চন্দন, ছিটাইয়া ছিটাইয়া কুঞ্জ সাজাও গিয়া, রাইগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া। ভাই বেরাধা রমন বলে শোনো মনো দিয়া, শোনো মনো দিয়া। ভাই বেরাধা রমন বলে শোনো মনো দিয়া, শোনো মনো দিয়া। কে গো নিশাকালে আসবে বন্ধু, নিশাকালে আসবে বন্ধু, বাঁশরি বাজাইয়া কুঞ্জ সাজাও গিয়া, রাইগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া। কি গো কেন গোড়ায় কাঁদিতেছ, কেন গোড়ায় কাঁদিতেছ, পাগলিনী হইয়া কুঞ্জ সাজাও গিয়া, রাইগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া। হাসি মনকে হালকা করে আর আমাদের আনন্দকে করে আরো বড়। তাহলে চলুন এবার একটু হাসি। ছোট্ট বন্ধুদের হাসি এবং দুষ্টুমিতে ভরে উঠুক আমাদের আজকের এই আয়োজন। সেদিনকে আমার আব্বু এসে আমাকে বলতেছে, মহিউলা পাশের বাসার ছেলে সে অঙ্ক পরীক্ষায় 99 মার্ক পেয়েছে, তুই অঙ্ক পরীক্ষায় 20 মার্ক কেন পাইছো? আমি বলি, আব্বু শোনো, পাশের বাসার আঙ্কেলে কিন্তু তোমার থেকে বেশি বেতন পায়,
আবু বলে এই জায়গায় টাকার তুলনা কেন আসলো? আমি বলি তুলনা তো তুমি আগে শুরু করছো। সেদিনকা আমার বন্ধু এসে আমাকে বলতেছে মহিবুল্লাহ চল স্কুলে যাই। আমি বলি না যাবো না। বন্ধু রাগে বলতেছে কেন তুই স্কুলে যাবি, তুই স্কুলে যাইতে চাস না? আমি বললাম কালকে না আমাদের ওজন মাপছে। বন্ধু বলতেছে মাপছে তো, আমারও মাপছে, তাতে কি হয়েছে? হ্যাঁ আজকে যদি বেচে দেয়। সেদিনকে আমার স্যার আমাকে বলতেছে যে যত ভালো কাজ করবে সে স্বর্গে যাবে। সালা এইটাই ভাববে পাইতেছি না আমি একলা স্বর্গে কি করব। সেদিনকে আমার আম্মু এসে আমার এই অকথ্য ভাষায় গালাগালি সহ চিল্লা চিল্লি করে বলতাছে তোরে আর কিছু কইলাম না, যা কও তোর আব্বু ইয়া কইব। সেদিনকে একটা মহিলা ব্যাংকে গেছে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খোলার জন্য। যাওয়ার পর ব্যাংক ম্যানেজারকে বলতেছে আমি একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলবো। ব্যাংক ম্যানেজার বলছে ওকে ভালো, তা কার সাথে খুলবেন? মহিলা বলতেছে যার অ্যাকাউন্টে বেশি টাকা তার সাথে খুলবো। সেদিনকে আমার আব্বু বলতেছে যে মহিউল্লাহ সবসময় ভালো কাজ করবা। আমি বলি আব্বু আজকে তুমি একটা ভালো কাজ করছি। কি ভালো কাজ করলি? ওই পাশে যে মোটা একটা করে আঙ্কেল আছে না, উনি সময় মতো অফিসে যাইতে পারে না, আজকে ওনাকে একদম সময় মতো অফিসে পৌঁছে দিছি। হ্যাঁ কেমনে পৌঁছে দিছিস? হ্যাঁ হ্যাঁ পিছে একটা কুত্তা লাগাই দিছি। কিছুদিন আগে একটা প্লেন যাচ্ছে, সো প্লেনের ভিতরে বাচ্চারা প্রচুর চিল্লা চিল্লি এবং করতেছে, দুষ্টুমি করতেছে। বিমানবালাকে বলতেছে পাইলট তুমি যাও ওদের ঠান্ডা করে আসো, ওরা এত কেন চিল্লা চিল্লি করতেছে? সে গেল, 2 মিনিট পর প্লেন একদম ঠান্ডা হয়ে গেছে। পাইলট জিজ্ঞেস করতেছে কি এমন করলা যে ঠান্ডা হয়ে গেছে? আমি যে তাদের বললাম তোমরা এখানে কেন দুষ্টুমি করো, বাইরে যাও। আমাদের পাশের এলাকায় এতটা কুয়াশা পড়ছে, এলাকার কুত্তা মালিক রে ছোট ভাইবে কামড় দিছে। 2 বন্ধু গল্প করতেছে, তো বলতাছে এক বন্ধু যে আমার চাচা এত মোটা যে হে যদি টিভির সামনে দেখতে যায় তাহলে আমরা 2টা বল মিস করি। হ্যাঁ আরেক বন্ধু বলতাছে তোর চাচা আর কি, আমার চাচি যে মোডা হে ব্রিজে উঠলে হ্যাডেরটা ঠোল রাখে। সেদিনকে আমার বোন চিৎকার করে উঠলো তেলা পকা বললা। আমি দৌড়াইয়ে যাইয়া চাটা নিয়ে 3 মিনিট পিড়াইলাম। ওরা লিচুর বিচি ছিল। সে আম্মু আমাকে ডেকে বলে মহিউল্লাহ টেবিলের উপরে একটা নোটবুক আছে, যা ওইটা নিয়ে আস। আমি গিয়া আধা ঘন্টা খোঁজাখুঁজি কইরা খুঁজে পাইলাম না। আম্মুকে এসে বললাম আম্মু টেবিলের উপরে তো নোটবুকটা নাই। আম্মু বললো জানতাম তুই একটা কাজও ঠিকভাবে করতে পারবি না, নোটবুকটা আগে এনে থুইছি। ক্লাসে স্যার আমাকে বুঝাচ্ছে ক্ষমতা কাকে বলে। আমাকে বলতেছে মহিলা বলতো ক্ষমতা কাকে বলে। ওকে বললাম স্যার একদিন আমার এলাকায় আসেন, ক্ষমতা কাকে বলে বুঝো মানে। শৈশব মানেই দুষ্টুমি, কল্পনা আর ছন্দের আনন্দ। বাংলা সাহিত্যের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের মজার ছন্দে এবার থাকছে দলীয় আবৃত্তি লিচু চোর। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাক একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না ওঠা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাক করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছে আড়ে বেটা ভাই বড় লচ্ছার ধুমাধুম গোটা দুচ্ছার দিলে খুব কিলো ঘুষি একদম জোশে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিন্নু দেয়া দেখিয়ে ভিতরে শিয়াল আরে দেখ শিয়াল কোথায় ফেলো তার দাঁড়িয়ে হোতা দেখে যে আটকে ওঠা কুকুরও জানলে ছোটা আমি কই কম্বো কাবার কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলে ফকল গলে ঢুকে গিয়ে বসের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মুলি ভাই চুরিতে আর যদি যায় তবে বল নামি মিছা কুকুরে চামড়া খিচা কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুলি গোলা কি বলিস ফের হপ্তা তওবা না খপ্তা। প্রকৃতি যখন রং ছড়ায় তখন আমাদের মনও আনন্দে নেচে ওঠে। এবারে থাকছে ফুল
আনন্দ এবং উৎসবের আবেশে একটি মন ছুঁয়ে যাওয়া নৃত্য পরিবেশনা। মনেরও রং লেগেছে বনের পলাশ জবা শোকে, রঙেরও ঘোর জেগেছে পারুল কনক চাঁপার চোখে। মনেরও রং লেগেছে বনের পলাশ জবা শোকে, রঙেরও ঘোর জেগেছে পারুল কনক চাঁপার চোখে। মুহু মুহু বলে কুহু কুহু কোয়লা মুকুলিত আমের ডালে, গাল রেখে ফুলের গালে। মুহু মুহু বলে কুহু কুহু কোয়লা মুকুলিত আমের ডালে, গাল রেখে ফুলের গালে। দোয়েলা দোল দিয়ে যায় ডালিম ফুলের নবক রোকে, মনেরও রং লেগেছে বনের পলাশ জবা শোকে। ফুলের পরাগ ভাগের রেণু ঝুরু ঝুরু ঝরেছে গায়ে, ঝিরি ঝিরি চৈতি বায়ে। ফুলের পরাগ ভাগের রেণু ঝুরু ঝুরু ঝরেছে গায়ে, ঝিরি ঝিরি চৈতি বায়ে। বকুল বনেছে মায় মধুপ মোদের নেশার ঝোঁকে, মনেরও রং লেগেছে বনের পলাশ জবা শোকে। হরিত বনে হর্ষিত মনে হরির হররা জাগে, রঙ্গিলা অনুরাগে। হরিত বনে হর্ষিত মনে হরির হররা জাগে, রঙ্গিলা অনুরাগে। নূতন প্রণয় সাথ জাগে চাঁদের রাঙা লোকে, মনেরও রং লেগেছে বনের পলাশ জবা শোকে, রঙেরও ঘোর জেগেছে পারুল কনক চাঁপার চোখে। মনেরও রং লেগেছে বনের পলাশ জবা শোকে, রঙেরও ঘোর জেগেছে পারুল কনক চাঁপার চোখে। কখনো কবিতা কথা বলে, কখনো কবিতা আমাদের অনুভূতির রঙকে ছড়িয়ে দেয়। এবারে থাকছে আমাদের ছোট্ট শিল্পীর একক আবৃত্তি পরিবেশনা। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সোফিয়া তাসনিম হোসেন অনন্যা। আজ আমি একটি ছড়া আবৃত্তি করব। ছড়াটির নাম ভয় পেও না ভয় পেও না। লিখেছেন সুকুমার রায়। ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতি নেই। তোমায় আমি চেবিয়ে খাবো, এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জান। মোর মাথায় ব্যারাম, কাউকে আমি গুতুই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টে দিন। আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রে দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি সেটাই আসবে না। মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছ না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন,
আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেবো। মিথ্যা এমন ভয় পেলে ধন্যবাদ সবাইকে। গল্পের ভেতরে থাকে আনন্দ, শিক্ষা এবং কল্পনার ডানা। চলুন এবার উপভোগ করি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ক্ষেতের বিড়ম্বনা নাটকের ছায়া অবলম্বনে ছোটদের একটি নাটক। কি চাই? আগে মশা হচ্ছেন দেশ হিত ঐশী, সাধারণ হিতের জন্য প্রাণপণ। ওকালতি করে ব্যবসা চালাচ্ছে, কিন্তু যদি থাকে তো স্পষ্টভাবে বলি। একটু বিবেচনা করে দেখলে আপনাকে স্বীকার করতেই হবে যে গানাথ পরাতম নহি। বাপু, ওটা প্লিজ বাংলাতে বলুন। আগে বাংলাটা ঠিক জানি না, তবে মর্ম হচ্ছে যে গান জিনিসটা শুনতে বড়ই ভালো লাগে। গান যার ভালো লাগে না সে হচ্ছে উকিল শ্রীযুক্ত দুকুরি দত্ত। তবে সংক্ষেপে বলি, এই মহানগরীতে গানোন্নতি বিধায়নী এক সভা স্থাপন করে গেছে। সেখানে মহাশয়কে বক্তৃতা দিতে হবে, আজ্ঞে না, সভাপতি হতে হবে। আজ্ঞে না। দেখো বাপু, গান গাওয়া এবং গান শোনা কোনোটি জীবনে আমার দ্বারা হয়নি, হবেও না। এরপরে যদি কিছু থাকে তো বলো। আজ্ঞে মহাশয়কেও দুটোর কোনোটাই করতে হবে না, কেবল কিঞ্চিত চাঁদা। সর্বনাশ! ভালো মানুষটির মুখ তো কাচুমুচু করে এসেছিলে, এখন কিনা চাঁদা চাচ্ছ? বেরাও, বেরাও এক্ষুনি, নাহলে এখনই পুলিশ ডেকে তোমাকে ধরিয়ে দেবো। চাইলাম চাঁদা আর পেলাম অর্ধচন্দ্র, কিন্তু বেটা তোমাকে তো আমি জব্দ করব। আচ্ছা শুনো না বাবু, উকিল সাহেবের পাওনা টাকাটা না খুব দরকার। আচ্ছা বাপু, শুনলাম উকিল নাকি সভায় 5,000 টাকা দান করেছেন। বাহ, ভালোই হলো। কে কাঙালিচরণ নামে ইংলিশ বাংলা সব পত্রিকায় ছাপিয়ে দিয়েছে যে আমি গানোন্নতি বিধায়নী সভায় 5,000 টাকা দান করেছি। চাঁদা তো দূরে থাক, শুধু গলা ধাক্কা দিতে বাকি রেখেছি। মজাই হলো। মশাই তুমি গানে শুনুনি সবাই 5,000 টাকা দান করেছেন? ওসব গুজবের কথায় কান দাও কেন? আর দিলেও তাতে কি আসে? আহ কি বিনয়, 5,000 টাকা দিয়ে গোপন করবার চেষ্টা সাধারণ লোকের কাজ নাই। মহাশয়, সামনের উঠানে বিস্তর লোক জমা হয়েছে। দেখেছো, একদিনই আমার কত প্রচার প্রসার বেড়ে গেছে। আরে যাও যাও যাও, একে একে সবাইকে পাঠাও, আর সঙ্গে পান আর তামাক দিতে ভুলো না কিন্তু। আরে আসুন আসুন, বসুন। আহ কি অমায়িক প্রকৃতি, এর কাছে কামনা সিদ্ধি হবে না তো কার কাছে হবে?
তো মশাই কি অভিপ্রায় আগমন? আপনার বদান্যতা দেশ বিখ্যাত। ওসব গুজবের কথায় কান দেন কেন? আহ কি বিনয়, তবে আপনাকে প্রকৃত ব্যাপারটা বলি, ইংরেজরা লুট করছে। তো ভালো, তো ম্যাজিস্ট্রেটের কোর্টে নালিশ রুজু করুন। ম্যাজিস্ট্রেটও লুট করছে, দেশের টাকা বিদেশে চালান যাচ্ছে। ভারী দুঃখের বিষয়। তাই একটা সভা। সভা? কিসের সভা? কিঞ্চিত চাঁদা। চাঁদা? বেরোন, বেরোন এক্ষুনি, আর এক মুহূর্ত এখানে থাকবেন না, বেরোন। এই টেপা, শালটা একটু নিয়ে যাও তো। কি চাই? মহাশয়ে দেশ বিখ্যাত আরে আরে ওগুলো হয়ে গেছে, তারপরে যদি কিছু থাকে নতুন তাহলে বলুন। আপনার দেশপ্রেম, দেশের জন্য ভালো কাজ করার ইচ্ছা। কথাটা খুলে বলুন। হা 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 হা। এই দেখুন না খাতা। কিসের খাতা? চাঁদা আদায়। কিসের চাঁদা? বেরোন, বেরোন এক্ষুনি, প্রাণের ভয় থাকে তো, এক্ষুনি বেরোন, বেরোন। কি চাই? দেখুন বাপু, আমার দেশপ্রেম, বিনয় সব শেষ হয়ে গেছে, এরপর কিছু থাকে তো বলুন। আপনার সার্বজনীনতা, উদারতা, বাহ, তাও কিছু নতুন ঠেকছে বটে। তাই আমাদের একটি লাইব্রেরি। লাইব্রেরি? সভা নয় তো আবার? আগে না না, সভা টভা নয়। তো লাইব্রেরি অতি উত্তম, অতি উত্তম। এই দেখুন না। খাতা নয় তো? না না না, খাতা নয়, ছাপানো কাগজ। তারপর? কিঞ্চিত চাঁদা। চাঁদা? কিসের চাঁদা? ওরে সর্বনাশ, আজ আমার বাড়িতে ডাকাত পড়েছে রে। পুলিশম্যান, পুলিশম্যান, চাঁদা, পুলিশ ডাক। কেমন আছিস বল হরশঙ্কর? সেই কলেজে একসঙ্গে পড়া, তারপর তার দেখাই হয়নি। তোমাকে দেখে আজ অনেক আনন্দ হচ্ছে। আমারও তোর সাথে অনেক সুখ দুঃখের কথাই আছে ভাই, তো তার আগে কিছু কাজের কথা বলে নেই। হ্যাঁ বল, কাজের কথা দিয়ে শুরু কর, কারণ অনেকক্ষণ কাজের কথা শোনা হয়নি। আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা সভা, তা কিছু চাঁদার জন্য। চাঁদা? দেখ হরশঙ্কর, তোর সাথে আমার বহু দিনের প্রণয়, আর যদি তুই এমন করিস তাহলে তোর সঙ্গে আর কথাই হবে না জীবনে। বটে, তুমি কোথাকার গণোন্নতি সবাই 5,000 টাকা দান করতে পারো, আর বন্ধুদের 5 টাকা সই করতে পারো না? কোনো পাষণ্ড নরাধম এখানে পদার্পণ করে? হরি, খাতা? আবার খাতা? বেরো, বেরো এক্ষুনি। আমি নন্দলাল বাবু। নন্দলাল ফন্দলাল বুঝিনি, বেরোতে বলেছি, বেরো এক্ষুনি। আগে সেই টাকাটা। বেরো তুমি। মশাই করলেন কি, করলেন কি? নন্দলাল বাবুর কাছ থেকে আপনার পাওনা টাকাটা তো নিয়ে এসেছিল। হায় হায় সর্বনাশ, ওকে ডাকো, ডাকো এক্ষুনি। সে চলে গেছে, তাকে আর খুঁজে পাওয়া গেল না। হায় সর্বনাশ, কি হলো? কি চাই? আপনার মতো এমন রসজ্ঞ কে আর আছে? আপনি গানের উন্নতির জন্য কি না করেছেন। আপনাকে আমি একটি গান শোনাবো। ইমন কল্যাণ। আরে থামো, থামো, বিরক্তিকর। টেপা থামা, থামো, থামো, থামো। তুমি ধন্য ইমন কল্যাণ। মশাই সভা, মশাই সভা, থামো, থামো, থামো। এই যে শোন, আমি কিছুদিন মামার বাড়ি গেলাম, কাউকে আমার ঠিকানা বলবি না জানো? মশাই
সভা মশাই সভা মশাই সভা মশাই সভা মশাই সভা মশাই সভা মশাই চাঁদা মশাই চাঁদা মশাই সভা মশাই সভা মশাই সভা। শিশুরা স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন থেকে তৈরি হয় আগামী দিনের সুন্দর পৃথিবী। চলুন শুনি এমন একটি গান যেখানে আছে দেশের প্রতি ভালোবাসা, মায়া আর সুন্দর আগামী দিনের গল্প। স্বপ্ন ভরা ছবি আঁকা দেশ, মায়া ভরা মধুর পরিবেশ, সবুজ শ্যামল মায়া ভরা সুখেরই আবেশ। বাংলা মায়ের সোনা ছেলে করলো স্বাধীন সবাই মিলে, বাংলা মায়ের সোনা ছেলে করলো স্বাধীন সবাই মিলে। মুক্তি সেনার ত্যাগের কথা বললে হয় না শেষ, স্বপ্ন ভরা ছবি আঁকা দেশ, মায়া ভরা মধুর পরিবেশ। সোনার দেশে সোনার মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি, নৌকা চলে পরিপাটি ধান কাউনের দেশ। সোনার দেশে সোনার মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি, নৌকা চলে পরিপাটি ধান কাউনের দেশ। রক্ত দিয়ে এ দেশ কেনা, কোথাও এমন দেশ পাবে না। রক্ত দিয়ে এ দেশ কেনা, কোথাও এমন দেশ পাবে না। মিষ্টি সুরের গায়ে যে পাখি, সেই আমার স্বদেশ। স্বপ্ন ভরা ছবি আঁকা দেশ, মায়া ভরা মধুর পরিবেশ, সবুজ শ্যামল মায়া ভরা সুখেরই আবেশ। বাংলা মায়ের সোনার ছেলে করলো স্বাধীন সবাই মিলে, বাংলা মায়ের সোনার ছেলে করলো স্বাধীন সবাই মিলে। মুক্তি সেনার ত্যাগের কথা বললে হয় না শেষ, স্বপ্ন ভরা ছবি আঁকা দেশ, মায়া ভরা মধুর পরিবেশ। ভোরের শিশির মুক্ত দানা, চাঁদের আলো সেই যোজনা, গল্প কথার কাছে খানা নাইকো চলার শেষ। ভোরের শিশির মুক্ত দানা, চাঁদের আলো সেই যোজনা, গল্প কথার কাছে খানা নেইকো চলার শেষ। পদ্মা মেঘনা সেই যমুনা, তোমার আমার এক ঠিকানা। পদ্মা মেঘনা সেই যমুনা, তোমার আমার এক ঠিকানা। একাত্তরে সেই প্রেরণা হয় না কেন শেষ, স্বপ্ন ভরা ছবি আঁকা দেশ, মায়া ভরা মধুর পরিবেশ, সবুজ শ্যামল মায়া ভরা সুখেরই আবেশ। বাংলা মায়ের সোনার ছেলে করলো স্বাধীন সবাই মিলে, বাংলা মায়ের সোনার ছেলে করলো স্বাধীন সবাই মিলে। মুক্তি সেনার ত্যাগের কথা বললে হয় না শেষ, স্বপ্ন ভরা ছবি আঁকা দেশ, স্বপ্ন ভরা ছবি আঁকা দেশ, মায়া ভরা মধুর পরিবেশ, স্বপ্ন ভরা ছবি আঁকা দেশ, মায়া ভরা মধুর পরিবেশ, স্বপ্ন ভরা ছবি আঁকা দেশ। বাংলার লোকজ ঐতিহ্য আমাদের সংস্কৃতির প্রাণ। গ্রামের মাটির গন্ধ আর উৎসবের আবেশ নিয়ে এবার আসছে প্রাণবন্ত লোকনৃত্য। নাওয়ে নাইরল লইয়া যায়, নাওয়ে নাইরল লইয়া যায়, ঝিলমিল ঝিলমিল করে রে
হাসি, গান, কবিতা আর স্বপ্নে ভরা এই আনন্দ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন আয়োজনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনটিভির সাথেই থাকুন। ধন্যবাদ।